আজকের ব্রাইডের লোকেশনে যাওয়া মাত্রই আমার তো মাথাই ঘুরে গেল। এজন্য আমি এক কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি। আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি আমি এখানে ব্রাইডাল মেকআপ করতে যাচ্ছি। মনে হচ্ছিল যেন কোথাও একটা ঘুরতে এসেছি আর সেটাই তোমাদেরকে দেখা। এই যে আমার ব্রাইড মৌসুমী, গোধূলি লগ্নে ওর বিয়ে, তাই তো খুব সকাল সকালই রেডি হতে হয়েছিল। আর ও আমাকে আলাদাভাবে একটা বৃদ্ধির মেকআপের জন্য বুক করেছিল। মেকআপ শেষ করতে না করতেই ও আমাকে ডেকে বললো, চলো দিদি ছাদে যাই। আর সত্যি কথা, ছাদটা যে এতটা সুন্দর, এতটা ওয়েল ডেকোরেট ছিল সেটা আমার ধারণাই ছিল না। যদি জানতাম তাহলে হয়তো সবার আগে আমিই ছাদে এসে ফটোগুলো তুলে নিতাম। আর লোকেশনটা নিয়ে যতই আমি বলবো ততই কম হবে। আর হ্যাঁ, ব্রাইডের তো কিছু ক্রেডিট রয়েছে, কারণ এই যে প্রত্যেকটা লোকেশন এত সুন্দর করে সাজিয়েছে, এত নিজেকে পরিপাটি রেখেছে। দেখো, ওই যে সাদা শাড়িটা ছিল, তারপর এই আর একটা শাড়ি ওর নিজের গায়ে হলুদের জন্য পরেছিল। যতক্ষণ ও হলুদ করছিল, মানে গায়ে হলুদ চলছিল, ততক্ষণ আমি একটু আমার মতো করে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম। সত্যি কথা, অসাধারণ একটা জায়গা। এরপর ওর গায়ে হলুদও হলো টাইম মতো, কারণ গোধূলি লগ্নের বিয়ে টাইম মতো যদি না সারা যায় সবকিছু, তাহলে পুরোটাই লেট। আমার এটা ভেবেই ভালো লাগছিল যে আমার থেকেও বেশি পাঞ্চুয়ালিটি মেনটেন করছিল ও নিজেই। আর সেটা একটা মেকআপ আর্টিস্টের কাছে কি বড় বিষয় হতে পারে সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। কেমন সাজবে মৈত্রীর কাছে? ইচ্ছা সিম্পল তোমার মতো সাজিয়ে দাও, আমি বেশি হাই মেকআপ চাই না। সকালের সাজটা ভালো লেগেছিল, খুবই সুন্দর লেগেছে, সবাই বলেছে খুব সুন্দর। বিকালেরটা আশা করি আরো তোমাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবো। একদম লাইট একদম মেকআপ, তোমার মতো খুবই সাজিয়ে। তোমার ব্লাউজটা একটু দেখাও না, কি সুন্দর একটা ব্লাউজ বানিয়েছো। কোথা থেকে? এটা বানিয়েছিলাম চন্দনা কালেকশন থেকে। চন্দনা বাঘা যতীন। বাহ, বিয়ের ব্লাউজ একটু এরকম না হলে হয় না। ওড়নাটাও খুব সুন্দর, লাইট ওয়েট, একদম যেরকম পছন্দ করি আমি সেরকম। আমি দেখেছি তোমরা এমন অনেকেই আছো যারা একটুও বুঝতে পারো না যে বিয়ের দিনে কেমন শাড়ি পরবে বা কতটা নিজেকে কমফোর্টেবল রাখবে, কেমন ব্লাউজ পরবে। দেখো, ও এই যে ব্লাউজটা, সুন্দর একটা ব্লাউজ, এটাও বানিয়েছিল ফেসবুক থেকে একটা পেজটার নাম আমি বলে দিচ্ছি, চন্দনাস কালেকশনস। তোমরা কিন্তু ফেসবুক অথবা ইনস্টাগ্রাম সার্চ করলে পেয়েই যাবে পেজটা। সেখান থেকেই সুন্দর একটা ব্লাউজ বানিয়েছিল আর শাড়িটা নিয়েছিল প্রিয় গোপাল বিষয়ী থেকে। একবার ভালো করে দেখে ওই শাড়িটা যতটাই কমফোর্টেবল ততটাই কিন্তু সফিস্টিকেটেড। যারা চাইছো যে বিশেষ দিনে কেমন শাড়ি পরবে, তারা ডেফিনেটলি এরকম শাড়ি ট্রাই করো প্রিয় গোপাল বিষয় থেকে। চলো এবার ওর পছন্দ মতো মেকআপটা শুরু করা যাক। তোমরা যারা এতদিন ধরে আমার মেকআপ ভিডিওস ফলো করে আসছো, তারা নিশ্চয়ই জেনে থাকবে যে আমি কতটা সিম্পল ন্যাচারাল জিনিসটাকে পছন্দ করি। আর ব্রাইড যখন শুরুতেই বলে দিয়েছিল যে আমাকে নিউডের ওপর রেখো, নিউড লিপস, নিউড আই, এভরিথিং, তো আমি কমপ্লিটলি ওকে সেইভাবেই সাজানো শুরু করি। দেখো, আই মেকআপেও বিশেষ কিছু করিনি, 2-3টা আইশ্যাডো কালার দিয়ে মাঝখানে একটা রোজ গোল্ডের শিমার ইউজ করেছিলাম। আর প্যালেটটার কথা তোমাদের মনে আছে? আমি আগের ভিডিওতে কিন্তু এই প্যালেটটা রিভিল করেছিলাম। একটা মাত্র আইশ্যাডো প্যালেট দিয়ে পুরো আই মেকআপটাই কমপ্লিট করেছি। আর হ্যাঁ, এরকম অনেকেই আছো যারা জানতে চাও যে বিয়ের আগে ফেসিয়াল করাটা ম্যান্ডেটারি কিনা বা উচিত কিনা। আমি তো বলবো একদমই দরকার নেই। ফেসিয়ালে খুব একটা এফেক্ট যদিও পড়ে না। আর বাকি রইল ফেসিয়াল হেয়ার, সেটা কিন্তু রিমুভ ডেফিনেটলি করতেই হবে। ফেসিয়াল হেয়ার রিমুভ না করলে কি হয় জানো তো? ওই যে তোমার মেকআপটা একদম ফ্ললেস লাগবে না, একটা প্যাচিনেস মুখের মধ্যে থাকবে। তাই আমি বলবো ফেসিয়াল না করে ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করো। আর সেটা একদমই ওয়্যাক্স করে নয়, নর্মালি যদি ফেসিয়াল রেজার ঘরে থাকে সেটা দিয়েই করবে। ও চেয়েছিল ওর কলকাটা একদম সিম্পলের ওপরে হোক, তাই প্রথমে ডট ডট দিয়ে গালে দুটো ফেস কলকা করেছিলাম। এটা ওর একান্তই পছন্দ ছিল। আর এই যে দেখো আমার ব্রাইডের কমপ্লিট লুক, কত সুন্দর করে সবটাও সাজিয়ে গুছিয়ে নিয়েছে। মাথার মুকুটটাও নিয়েছিল শোলাঘর থেকে। শুধু একটা মেকআপ আর্টিস্টের কারণেই কিন্তু একটা ব্রাইড সুন্দর হতে পারে না, তার নিজস্ব পছন্দগুলোও কিন্তু অনেকটা ম্যাটার করে। এই যে যেমন ধরো ওর মাথার মুকুট বা ওর ভেইল, ওর ব্লাউজ, সবটাই কিন্তু ভীষণ ভেবে চিন্তা করে তারপরেই এই বিশেষ দিনটাও পড়েছে। কেমন লাগছে গো আমার ব্রাইডটিকে দেখতে? অবশ্যই
অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর তোমাদেরও বলবো, তোমরা ওর মতো যদি সুন্দর করে সাজতে চাও, নিজের দিনটাকে অনেকটা মেমোরেবল করতে চাও, ডেফিনেটলি তোমরা ওর মতো এই কালেকশনসগুলো আরও একবার দেখতে পারো। আর হ্যাঁ, আমি তোমাদের আছি, আমি তোমাদের সাথে আছি সুন্দর দিনটাকে আরও স্পেশাল করার জন্য। তাই যারা কন্ট্যাক্ট করতে চাইছো এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করো, কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই অ্যাভেলেবেল আছে। আশা করছি সামনে যারা ব্রাইড বা নেক্সট ইয়ারে যারা ব্রাইড আছো তাদের এই ভিডিওটা অনেকটা বেশি হেল্পফুল হবে। এবার চলো দেখে নিই ওর ভেনিউর আরও একটা সাইড। এটা ভেনিউ না, এটা একটা রাজমহলই আমি বলবো। দেখো কত দারুণ এই জায়গাটা। আমি তো ভেবেছিলাম মেকআপটা শেষ করে বাড়ি চলে যাই, কিন্তু বাড়ি চলে গেলে যে আমি কি মিস করতাম সেটা আর বলার মতো না। এই রাজপ্রাসাদের মতো ভেনিউটার নাম ছিল বিদুষী সেরেমোনিয়াল হল। এটা কিন্তু সাউথ কলকাতার বাঘাযতীন জেনারেল হসপিটালের খুব কাছেই, গাঙ্গুলি বাগানে। নাও বসিয়ে দিলাম রানীকে রাজমহলের সিংহাসনে। এরপর এখানে তো দোলনাও ছিল, সাইডে এত সুন্দর একটা জায়গা ছিল যেখানে আমি কয়েকটা নিজের মন খুশিতে ফটো তুলে নিয়েছি। আমি ফটো তুলতে তুলতে আমি ওয়েট করছিলাম আমার ব্রাইডের জন্য, কখন ওই সুন্দর জায়গাটায় আসবে আর আমি আমার ফোনের ক্যামেরা বন্দি করে রাখতে পারবো। ব্যাস নাম নিতেই ও চলে আসলো। দেখো মনে হচ্ছে যেন জায়গাটা ওর জন্যই রেডি করা, ওর জন্যই বানানো। কি অপূর্ব লাগছে এই দৃশ্যটা দেখতে। তোমরাও অবশ্যই কিন্তু জানিও আমার ব্রাইডকে তোমাদের দেখতে কেমন লাগছে। আর যারা এমন সুন্দর করে সেজে উঠতে চাও বিশেষ দিনটায়, তাদের জন্য তো আমার নাম্বারটা রইলই, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও। এই ভেনিউতে টোটাল 4টে ফ্লোর ছিল দেখার জন্য বা বুকিং করার জন্য। একদম প্রথমেই তো তোমরা দেখেছো আমি রুফটপ দিয়ে শুরু করেছিলাম, যেটা অপূর্ব দেখতে। তার নিচে ছিল খাবার দাবারের ব্যবস্থা, মানে 3rd ফ্লোরে। আর 2nd ফ্লোরে ছিল বিয়ের ডেকোরেশন, মানে ব্রাইড এবং গ্রুমের যেখানে বিয়েটা হবে সেটা। এবং একদম নিচে ছিল এই ফ্লোরটা। আমার তো 3টে ফ্লোরের মধ্যে সব থেকে বেশি পছন্দের ছিল এই জায়গাটা। যদিও 3টে ফ্লোর, কিন্তু 3টে ফ্লোরের মতনই আলাদা ভিন্নভাবে ডেকোরেশন করা ছিল। আর সব শেষে আরও একবার ব্রাইডকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দেখে তোমরা সবটা জানিও কেমন তোমাদের লাগলো, আর কতটাই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো সেটা জানাতে ভুলো না। পারলে সেভও করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। চলো সবাইকে টাটা, খুব ভালো থেকো। লাস্টে এই ফ্রেমটার কাছে আরও একবার আমি সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম। খুব ভালো থেকো তোমরা। চলো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।